গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমরা করব ট্যালি প্রাইমে কীভাবে পারচেস বিল এন্ট্রি করা হয়। তো পারচেস কি যখন আমরা কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো পার্টির কাছ থেকে কোনো কিছু কিনে থাকি, তখন সেই পারচেসটা কীভাবে ট্যালি প্রাইমে ভাউচারে এন্ট্রি করা হয় আজ সেটা শিখব। তো পারচেস বিল এন্ট্রি করার জন্য কিছু লেজার প্রয়োজন রয়েছে। যেমন 1 নম্বরে হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট করতে হবে যেহেতু আমরা পারচেস করছি। তারপর 2 নম্বর ক্রিয়েট করতে হবে যে ব্যক্তির কাছ থেকে পারচেস করছি, অর্থাৎ সানডি ক্রেডিটর্স, যেমন মিস্টার রহিম, এটা ক্রিয়েট করতে হবে এবং সিজিএসটি 9%, এসজিএসটি 9% এবং 5 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই অ্যাকাউন্টগুলো প্রথমে আমরা ক্রিয়েট করে নেব। এর জন্য কী করব না, গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশন ক্লিক করার পর এখানে লেজার রয়েছে, কী লেজার ক্রিয়েট করব, প্রথমে রয়েছে পারচেস অ্যাকাউন্ট। তো এইভাবে আমরা কিবোর্ড থেকে পারচেস অ্যাকাউন্ট বলে লিখে নিলাম। লেখার পর এন্টার ক্লিক করব। এন্টার করার পর পারচেস কার আন্ডারে আছে না পারচেস অ্যাকাউন্টসের আন্ডারে আছে, এইভাবে পারচেস করে জিএসটি অ্যাপ্লিকেবল রাখবো এবং জিএসটি ডিলিশন নো রেখে টাইপ অফ সাপ্লাই গুডস করে সেভ করে বেরিয়ে যাব। সেমভাবে আমরা কি করব, সেমভাবে আমার পারচেসের পর মিস্টার রহিম, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আমরা পারচেস করতে চাই তার নাম এখানে লিখব মিস্টার রহিম এখন বলে। যেহেতু এর কাছ থেকে আমরা পারচেস করছি তাই মিস্টার রহিম আমাদের কাছে সানডি ক্রেডিটর্স, তাই এখানে মিস্টার রহিমকে সানডি ক্রেডিটর্সের আন্ডারে রাখলাম, অর্থাৎ আমাদের কাছে পাওনাদার। তো এইভাবে সানডি ক্রেডিটর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এন্টার করলাম। এন্টার করার পর রেজিস্ট্রেশন টাইপ রেগুলার রাখলাম, তারপর জিএসটি নাম্বার দিয়ে দিলাম। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমি পারচেস করছি তাই 19 দিয়ে স্টার্ট করব। তারপর যে ডিজিটগুলো রয়েছে এইভাবে আমরা মিস্টার রহিমের জিএসটি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব না এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর সেট অল্টার জিএসটি ডিটেলস ইয়েসে রাখবো। তারপর এখান থেকে এন্টার করে বেরিয়ে চলে আসবো। এইভাবে আমরা সেকেন্ড লেজার ক্রিয়েট করলাম। থার্ড রয়েছে সিজিএসটি 9% এবং এসজিএসটি 9%। এইভাবে সিজিএসটি 9%, অর্থাৎ টোটাল 18% মধ্যে স্টেট যেহেতু পাবে 9% এবং সেন্ট্রাল পাবে 9%, তাই সিজিএসটি করছি, অর্থাৎ সেন্ট্রাল গুডস পোস্টার্স বা সেন্ট্রাল জিএসটি। এর জন্য কী করব, এখানে জিএসটি সিলেক্ট করে সেন্ট্রাল ট্যাক্স করব এবং 9% এখানে লিখে সেভ করে বেরিয়ে যাব। সেমভাবে আমরা এসজিএসটি ক্লিক করব বা এসজিএসটি ক্রিয়েট করবো। এইভাবে এসজিএসটি 9% দিয়ে এন্টার, জিএসটি সিলেক্ট করে স্টেট, যেহেতু এটা এসজিএসটি স্টেট তাই এইভাবে অ্যাপসেট করে বেরিয়ে গেলাম। অর্থাৎ সিজিএসটি এবং এসজিএসটি ফুল ফর্ম কী রয়েছে না সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবং স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এবং লাস্ট আইটেম কী রয়েছে না লাস্ট রেজাল্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আন্ডার ব্যাঙ্কের আন্ডার লাগলাম। এভাবে এন্টার করে ব্যাঙ্ক লেজারটা ক্রিয়েট করে নিলাম। তো এখানে সবগুলো লেজার ক্রিয়েট করে নিলাম। পারচেস বিল তৈরি করার জন্য যে লেজারগুলো প্রয়োজন সেগুলো ক্রিয়েট করে নিলাম, পারচেস, মিস্টার রহিম, সিজিএসটি, এসজিএসটি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এগুলো দেখার জন্য আমরা কি করব, কোথায় ক্রিয়েট করেছি, অল্টারে যাব। অল্টার থেকে লেজার, এখানে দেখতে পাচ্ছি কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, সিজিএসটি 9%, সিজিএসটি এসজিএসটি 9% সব কিছু, এবং যে পার্টির কাছ থেকে আমরা কিনছি মিস্টার রহিম ক্রেডিটর্স, সেটা আমরা এইভাবে দেখতে পারবো অল্টারে এসে। তো এবার কী করব, যেহেতু পারচেস বিল করব তাই প্রথমে আমরা ভাউচারে যাব। ভাউচারে যাওয়ার আগে এখানে একটা স্টক আইটেম ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যে পারচেস করছি বা কোন আইটেমটা পারচেস করছি সেইটা আমরা ক্রিয়েট করে নেব। আমরা এর আগের ভিডিওতে করেছি কীভাবে আইটেম ক্রিয়েশন বা স্টক ক্রিয়েশন করতে হয়। তো এইভাবে আমরা স্টক ক্রিয়েশন করলাম এবং এখান থেকে স্টক ক্রিয়েশন করার পর এইচএসএন কোড 6 ডিজিট দিয়ে দিলাম। এখান থেকে কী করবো, 18% যেহেতু জিএসটি তাই এখানে 18 লিখলাম। 18 লেখার পর সিজিএসটি 9% এবং এসজিএসটি 9% এইভাবে চলে আসবে। তারপর এখানে গুডস সিলেক্ট করে এন্টার করে সেভ করে বেরিয়ে গেলাম। এইভাবে আমরা একটা আইটেম ক্রিয়েশন করে নিলাম। এরপর পারচেস বিল এন্ট্রি করার জন্য প্রথমে কী করবো না ভাউচারে যাব। ভাউচারে যাওয়ার পর এখানে পারচেসে ক্লিক করতে পারি অথবা শর্টকাট কি F9 ক্লিক করতে পারি। তো আমরা পারচেস ক্লিক করলাম। ক্লিক করে এখানে বলছে পারচেস ইনভয়েস নম্বর, অর্থাৎ আমরা যে কোনো ইনভয়েস নম্বর দিতে পারি। 01 দিয়ে করলাম ইনভয়েস নম্বর। পার্টি অ্যাকাউন্ট নেম 01 দিয়ে করলাম। তারপর ডেট দিলাম, যে ডেটে আমরা পারচেস করছি। ডেট দেওয়ার পর পার্টি অ্যাকাউন্ট নেম, অর্থাৎ কোন ব্যক্তির কাছ থেকে আমরা পারচেস করছি। এখানে মিস্টার রহিমের কাছ থেকে যেহেতু পারচেস করছি তাই পার্টি অ্যাকাউন্ট নেমে কী দেবো না মিস্টার রহিমে আমরা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এইভাবে এন্টার করে বেরিয়ে যাব। এখানে এন্টার করে এইভাবে বেরিয়ে গেলাম। তারপর বলেছে পারচেস লেজার। পারচেস লেজার আমরা পারচেস এখন রাখবো। তাই নেম অফ আইটেম,
নেমো আইটেমে আমরা সিপি ক্রিয়েট করেছিলাম, তাই স্পেস মারার পর এখানে সিপি চলে আসবে। কোয়ান্টিটি কী করব না, আমরা 100 পিস পারচেস করছি, কী রেটে না 2500 রেটে। এবার এন্টার করলাম, সিপিইউ একটা ক্রিয়েট করে নিলাম। এখানে যেহেতু আমি একটা আইটেম প্রাইস পারচেস করছি তাই সিপিইউ দিলাম। নেক্সট কী করব, এখানে সিজিএসটি এবং এসজিএসটি 9% রয়েছে, সেটাও ক্লিক করব। এভাবে সিজিএসটি 9% দিলাম এবং সেমভাবে স্পেস করে এসজিএসটি 9% দিলাম। এখানে দুটো সমান অ্যামাউন্ট আসবে, কারণ সিজিএসটি 9% এবং এসজিএসটি 9%, অর্থাৎ টোটাল যে জিএসটিটা হবে সেন্ট্রাল এবং ট্যাক্স, সেন্ট্রাল এবং স্টেট ইকুয়াল পাবে। তারপরে এইভাবে আমরা কি করব, ইওই বিলটাকে ইয়েস করে নিলাম। এখানে ইওই বিল রয়েছে, অর্থাৎ কোথা থেকে ডিসপ্যাচ হচ্ছে মালটা, ডিস্টেন্স কত দূর রয়েছে, কোন গাড়িতে যাবে, এই সমস্ত যাবতীয় ডিটেলস রয়েছে। এগুলো আমরা এখানে ফিল করতে পারি বা নাও করতে পারি। তো আমরা এখানে ফিল করলাম না, নো করে চলে গেলাম। অর্থাৎ 50,000-এর উপরে হলে এখন আমাকে ইও বিল ক্রিয়েট করতে হবে, আমি এখানে ক্রিয়েট করলাম না। এইভাবে এন্টার করে বেরিয়ে চলে গেলাম। সেভ করে কী করব না, এভাবে প্রিন্ট কীভাবে নেওয়া হয় এখান থেকে করব। তো প্রিন্ট নেওয়ার আগে এখান থেকে কন্ট্রোল পি আমরা ক্লিক করব। কন্ট্রোল পি করার পর এখান থেকে কারেন্ট অপশানে ক্লিক করব। এখান থেকে প্রিন্ট রয়েছে, প্রিভিউ রয়েছে, কনফিগারেশন রয়েছে, এখানে আমরা প্রিভিউতে ক্লিক করব। তো প্রিভিউতে ক্লিক করার পর এরকম একটা আসবে, পারচেস বিল, অল্ট জেড মেরে জুম করে নেব। এভাবে দেখা যাচ্ছে যে A2Z প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং তার সান্ডি ক্রেডিটর্সকে রয়েছে না মিস্টার রহিম, এগুলো সব কিছু চলে আসবে। কোন ডেটে পারচেস করেছি এগুলো আসবে। তারপর কি মাল পারচেস করেছি, ডিসক্রিপশন অফ গুডসে এখানে দেখাবে যে সিপিইউ পারচেস করেছি, সিপিইউ রয়েছে, সেখানে সিজিএসটি রয়েছে 9%, এইচজিএসটি 9%, অর্থাৎ কতগুলো মাল আমরা এখানে পারচেস করেছি, কী রেটে পারচেস করেছি, এইগুলো আমরা এখানে দেখতে পাবো। টোটাল জিএসটি কত হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট মিলে টোটাল যে জিএসটি আমরা এখানে সহজে দেখে নিতে পারবো প্রিভিউ করে। তো এখানে দেখতে পাচ্ছি সেন্ট্রাল হয়েছে এবং স্টেটের ইকুয়ালি হয়েছে, কারণ 9% আর 9% যেহেতু। তো এইভাবে আমরা প্রিভিউ করে দেখে নিলাম। তোমরা প্রিন্ট করতে চাইলে এটাকে প্রিন্টে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করার পর তোমরা দেখে নিতে পারো। তো কী করলাম, সেভ করে এখান থেকে বেরিয়ে গেলাম। সেভ করে বেরিয়ে যাওয়ার পর আমরা যে পারচেস বিল এন্ট্রি করেছি সেটা কোথা থেকে দেখব। তো এই রিপোর্টটা দেখার জন্য কি করব, এই রিপোর্টটা দেখার জন্য আমরা ব্যাকপেজ করব। ব্যাকপেজ করার পর এখানে নিচে যে অপশনটা রয়েছে ডিসপ্লে মোর রিপোর্টস, তো ডিসপ্লে মোর রিপোর্টে আমরা এখানে ক্লিক করব। ডিসপ্লে মোর রিপোর্টে ক্লিক করার পর এখানে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, ওখানে যাব না, ওখানে রিপোর্টে ক্লিক করার পর এখানে পারচেস রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে, পারচেস রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আমরা এপ্রিল মাসে কী করেছি না মিস্টার রহিমের কাছ থেকে যেহেতু কিনেছি, তাই এখানে আসার পর এন্টার ক্লিক করবো। এর উপরে এন্টার ক্লিক করে এখানে দেখাচ্ছে যে মিস্টার রহিম যে রয়েছে সান্ডি ক্রেডিটর্স আমাদের কাছ থেকে, তার কাছ থেকে এটা পারচেস করেছি। এইভাবে এন্টার ক্লিক করে দেখব ভিতরে যে কী কী মাল পারচেস হয়েছে, কত % জিএসটি কেটেছে, সিজিএসটি এবং এইচজিএসটি কত, এইভাবে আমরা রিপোর্টটাকে দেখতে পারি। তো এইভাবে দেখে নিলাম, অর্থাৎ ডেবিট রয়েছে আমার এত টাকা ক্লোজিং ব্যালেন্স। এবং সেখান থেকে আবার যদি আমরা ডিসপ্লে মোড রিপোর্টে